নাটোর শহরের বাস টার্মিনাল থেকে প্রায় 2 কিলোমিটার অদূরে শ্রীধরপুর ঘোষপাড়া ত্রিমোহনী যে মোড় রয়েছে, সেখানে একই সাথে এই এলাকার মানুষের চলাচলের জন্য একই জায়গায় 2টি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। যে 2টি ব্রিজ এখন স্থানীয়রা নাম দিয়েছে, একটি আওয়ামী লীগ ব্রিজ, একটি বিএনপি ব্রিজ। মজার ছলে হলেও তারা প্রায় এই নামেই এই ব্রিজ দুটিকে ডেকে থাকেন। পাশে যদিও আরও একটি ব্রিজ রয়েছে, মূলত এই ব্রিজ দুটি নারদ নদীর উপরে অবস্থিত। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই যে আমি যে ব্রিজটিতে এখন রয়েছি, এটি আওয়ামী লীগ সরকারের সময় করা হয়েছিল চলাচলের জন্য। এই কারণে এই ব্রিজটির নাম তারা দিয়েছে আওয়ামী লীগ ব্রিজ। পাশে যে ব্রিজটি দেখছেন, সেটি বিএনপি সরকারের আমলে নির্মাণ হওয়ার কারণে সেটির নাম দিয়েছে বিএনপি ব্রিজ। পরবর্তী যে ব্রিজটা হলো, সেই ব্রিজটা কেন হলো, আমরা স্থানীয় সচেতন নাগরিক যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন, মূলত এই যে চিকন যে ব্রিজটি একদম সরু, এই ব্রিজটি দিয়ে চলাচল করা যায়, তবে যানবাহন তেমনভাবে চলাচল করতে পারে না। এই কারণে পরবর্তীতে বিএনপি সরকার এসে পাশের যে বড় একটি ব্রিজ দেখছেন, যান চলাচল সহ মানুষের চলাচলের সুবিধার্থে সেই ব্রিজটি নির্মাণ করেছেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই ব্রিজ দুটির নাম কেন আওয়ামী লীগ ব্রিজ এবং কেন বিএনপি ব্রিজ স্থানীয়রা এই নামে ডাকেন, সে বিষয়ে আমরা স্থানীয়দের কাছ থেকে শুনব আসলে তারা কেন এই ব্রিজগুলোর নামকরণ এভাবে ডেকে থাকেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল সবুল। আপনার এই এলাকার নাম? কামারদিয়া, এটা ঘোষপাড়া সিদারপুর। কি করেন? আমি কৃষিকাজ। আচ্ছা, তো এই যে ব্রিজ দুটি আওয়ামী লীগ ব্রিজ এবং বিএনপি ব্রিজ, এই নামকরণ কেন হলো? আওয়ামী লীগের আমলে এটা করছে থেকে এই জন্য আওয়ামী লীগের নাম হচ্ছে এই চিকন ব্রিজ। লোক গাড়ি ঘোড়া নিয়ে পার হইতে পারে না, থেকে সমস্যা। বিএনপির আমলে ওই পাশেরটা হয়েছে, এই জন্য ওটা বিএনপি ব্রিজ। আচ্ছা আচ্ছা। গাড়ি। আপনার নাম? আমার নাম হজরত। হ্যাঁ, হজরত। কি করেন আপনি? আমি গৃহস্থালি করি। আচ্ছা, এই যে ওনাকে যেটা জিজ্ঞেস করছিলাম, যে আসলে মূলত নামকরণটা এরকম। নামকরণটা এই কারণে হয়েছে যে এটা ধরেন আওয়ামী লীগের টাইমে হলো ব্রিজটা, মানুষজন হাঁটা মুশকিল, গাড়ি ঘোড়া যাইতে পারে না। একটা গাড়ি যদি যায়, রিক্সা গাড়ি, মানুষ আর আসতে পারে না, বুঝলেন। তখন ওই ব্রিজটা বিএনপি সরকার এসে দুলু সাহেব করে দিল, যাতে গাড়ি ঘোড়া মানুষজন সচ্ছলে চলাফেরা করতে পারে। আচ্ছা আচ্ছা, এই কারণে ওটার নাম দিয়েছে বিএনপি। ওটা হলো বিএনপির ব্রিজ, আর এটা হলো আওয়ামী লীগের ব্রিজ। মানুষ একটু নদীর উপর অবস্থা, নারদ নদীর উপরে ব্রিজটা অবস্থানে আছে। এই যে একই জায়গায় দুইটা ব্রিজ কি করার প্রয়োজন ছিল? এখানে একটা ব্রিজই যথেষ্ট ছিল। যদি আওয়ামী লীগ সরকার এই ব্রিজটা এত চিকন না করে যদি মোটা করে করতো, মানুষজন গরু বাছুর এবং গাড়ি ঘোড়া যেতে পারতো, তাহলে অফুরন্ত টাকাটা এই জায়গাটা খরচ করতে হয় না। এই টাকাটা দুলু সাহেব খরচ করে। আপনাদের মতে কি যে এই দুইটা ব্রিজ মানে যে কোনো একটি থাকলেই ভালো হতো নাকি দুটোই ভালো? হ্যাঁ, একটা নদীর উপরে একটা ব্রিজ থাকাই যথেষ্ট, কিন্তু এটা তো ব্রিজ হয়নি, এটা হচ্ছে মানে হাসির আর কি, পাত্র আছে। আর ওই ব্রিজটা হতে মানুষ গাড়ি ঘোড়া, বড় বড় গাড়ি, ট্রাক, বাস ওই ব্রিজ দিয়ে যাওয়া আসা করে। এই ব্রিজে আগে হয়েছে এটা নির্মাণ হয়েছে কত বছর আগে? তা 30-32 এরকম হবে। 30-32। হ্যাঁ। স্থানীয়রা বলছিলেন যে মূলত যে নামকরণ করা হয়েছে এই ব্রিজ দুটির, আওয়ামী লীগ ব্রিজ এবং বিএনপি ব্রিজ, তারা কিন্তু বিশ্লেষণ করে দিলেন যে আওয়ামী লীগ সরকারের সময় একটি ব্রিজ করার কারণে সেই ব্রিজটার নাম তারা দিয়েছেন আওয়ামী লীগ ব্রিজ। বিএনপি সরকারের সময় একই স্থানে আবারও পুনরায় আর একটি ব্রিজ নির্মাণ করার কারণে সেই ব্রিজটার নাম দিয়েছে বিএনপি ব্রিজ। অর্থাৎ আওয়ামী লীগের সময় যে ব্রিজটি করা হয়েছিল, সেই ব্রিজটিতে এলাকার লোকজন চলাচল করতে পারলেও যানবাহন চলাচল করতে পারত না বলে দাবি তাদের। পরবর্তীতে এলাকাবাসীর উদ্যোগে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছে এই পার্শ্ববর্তী যে বড় একটি ব্রিজ হয়েছে, সেই ব্রিজটির আবেদন জানালে তারা পরবর্তীতে বিএনপি সরকারের সময় ওই ব্রিজটি নির্মাণ করা হয়। তার ফলে এই এলাকার মানুষ চলাচলের পাশাপাশি যানবাহনও চলাচল শুরু করেছে বলে দাবি এই এলাকাবাসীর। তবে এলাকাবাসী আরও জানিয়েছে যে একটি স্থানে একটি নদীর ওপরে যে এলাকার মানুষ চলাচল করবে, তাদের মাত্র একটি ব্রিজই প্রয়োজন ছিল, দুটি ব্রিজ নয়।
এটি সুষ্ঠু একটি পরিকল্পনার মাধ্যমে যদি এত বাড়তি টাকা খরচ না করে একটি ব্রিজ সঠিকভাবে নির্মাণ করা হতো, তাহলে এই যে অব্যয় খরচ, বাড়তি খরচ, এই খরচটা অন্য কোনো জায়গাতে, অর্থাৎ যে এলাকায় নদী আছে কিন্তু ব্রিজ নাই, সেতু না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষের, সেই এলাকায় একটি ব্রিজ করলে তাদের উপকার হতো। এখানে বাড়তি খরচ করা হয়েছে বলে তাদের এমনটাই দাবি করেছেন তারা। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।